হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব রমজান মাসকে সামনে রেখে 4টি ভিন্ন স্বাদের ইফতার আইটেম রেসিপি। রমজান মাসের আগে এই 4টি ইফতার আইটেম রেসিপি বানিয়ে ফ্রোজেন করলে পুরো এক মাস কিন্তু ইফতার আইটেম নিয়ে টেনশন ফ্রি থাকা যাবে। মজার মজার এই ইফতার আইটেমগুলো আপনার ইফতারের আয়োজনটা কিন্তু আরো বেশি আকর্ষণীয় করে তুলবে। তাই ঝটপট অল্প সময়ের মধ্যে দেখে নিন কি কি আইটেম তৈরি করছি। আশা করছি আমার আজকের ইফতার আইটেম রেসিপিগুলো সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মজার মজার ইফতার আইটেমগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে তৈরি করে দেখাবো মাত্র 1 পিস চিকেন দিয়ে ইউনিক একটা ইফতার আইটেম রেসিপি। মজাদার সুস্বাদু নাস্তাটি তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 পিস মুরগির বুকের মাংস। আপনারা আপনাদের পরিমাপ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। এখন আমি এই মুরগির মাংসটাকে খুব সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে মিক্সার গ্রাইন্ডারে কিমা করে নিব। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি মুরগির মাংসের কিমাটাকে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সিদ্ধ আলু, আর এই আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও ইউজ করতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তা দিলে নাস্তাটি খেতে অনেক বেশি টেস্টি হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কম বেশি করা যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কাবাব মশলা। কাবাব মশলা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে নাস্তাটি খেতে অনেক বেশি টেস্টি হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সাথে অ্যাড করে দিয়েছি অফ স্ক্রিনে হাফ চা চামচ আদা রসুন গুঁড়া। এটা আমার ভিডিওতে রেকর্ড করা হয়নি, আপনারা চাইলে গুঁড়োটার পরিবর্তে পেস্টটাও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা ডোর মতো তৈরি করে নিব। বন্ধুরা, চিকেন দিয়ে তো অনেক রকমের নাস্তাই তৈরি করেছেন, একদিন চিকেন দিয়ে আজকের নাস্তাটি তৈরি করে দেখুন। আশা করছি এই নাস্তাটি স্বাদ মুখে লেগে থাকবে। ছোট থেকে বড় যে কেউ কিন্তু এই নাস্তাটি ভীষণ পছন্দ করবে। আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। তাই বলবো অবশ্যই একদিন আজকের এই মজাদার নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিকেনের মিশ্রণটা আমার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনের মিশ্রণটা একটা সাইডে রেখে দিব, আর আজকের নাস্তাটি তৈরি করার জন্য বাকি উপকরণগুলো আমি রেডি করে নিব। তারপর এখানে দেখুন আমি আবারও একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন জিরা গুঁড়া। এখন একটা চামচের সাহায্যে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পানি অ্যাড করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারের মধ্যে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর নাস্তার জন্য এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। মূলত এই ব্যাটারের সাহায্যে নাস্তাগুলো আমরা কোটিং করব। আপনারা চাইলে আটার ব্যাটারের পরিবর্তে ডিমের সাহায্যেও নাস্তাগুলো কিন্তু কোটিং করে নিতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাস্তাটির জন্য আমাদের কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমি একটা ছোট প্লেটে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি।
আমি এখানে সাদা আর ইয়েলো কালারের ব্রেড ক্রাম্বসটা মিশিয়ে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটি কালারের ব্রেড ক্রাম্বস, কোনো অসুবিধা নেই। এখন এই ব্রেড ক্রাম্বসগুলো একসাথে মিক্স করে আমি একটা সাইডে রেখে দিব। নাস্তাগুলো তৈরি করার জন্য আমাদের সবগুলো উপকরণ রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমি কিছু লম্বা চিকন কাঠি নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আমি একটি কাঠি নিয়ে নিচ্ছি। তারপর এই স্টিকটার মধ্যে আমরা যে আগে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ চিকেনের পুর নিয়ে এটার মধ্যে লাগিয়ে নিচ্ছে। আর এই কাজটা কিন্তু আমাদের একটু চেপে চেপেই করতে হবে, তা না হলে কিন্তু স্টিক থেকে চিকেনের পুরটা আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, আমরা কিন্তু প্রায়ই নামি দামি হোটেল কিংবা রেস্টুরেন্টে গিয়ে এই নাস্তাগুলো কিনে খেয়ে থাকি। চড়া দামে এই নাস্তাগুলো না কিনে আমরা কিন্তু বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই নাস্তাগুলো ভীষণ পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু একটি কাঠির মধ্যে খুব ভালোভাবে মাংসের পুরটা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব আর একইভাবে বাকি সবগুলো কাঠির মধ্যে আমি মাংসের পুর লাগিয়ে নিব। বন্ধুরা, কাঠির মধ্যে মাংসের পুরটা লাগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলোর মধ্যে যেন কোনো রকম ক্র্যাক বা ফাটল না থাকে। মাংসের এই নাস্তাগুলোর মধ্যে যদি কোনো রকম ক্র্যাক বা ফাটল থাকে তাহলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদের একটু সময় নিয়ে খুব ভালোভাবে চেপে চেপে কাঠির মধ্যে লাগিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার আরো একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা প্লেটে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি অফ স্ক্রিনে বানিয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা তৈরি, আর এই সবগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমাদের এই নাস্তাগুলোকে কোটিং করে নিতে হবে। তার জন্য এখান থেকে আমি একটি নাস্তা নিয়ে নিচ্ছি আর এই নাস্তাটাকে আমরা যে আগেই আটার একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটি আটার ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ব্রেড ক্রাম্বসের মধ্যে নাস্তাটা খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাটাকে আমি আবারও আটার ব্যাটারের মধ্যে গড়িয়ে নিব। আজকের নাস্তাগুলোকে আমি ডাবল কোটিং করব। এতে করে এই নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আটার ব্যাটারের মধ্যে আমার গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই নাস্তাটিকে একটা প্লেটে তুলে নিব আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আটার ব্যাটারের মধ্যে গড়িয়ে ব্রেড ক্রাম্বসের গড়িয়ে নিব। আর আজকে আমি সবগুলো নাস্তায় ডাবল কোটিং করে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য চিকেন দিয়ে তৈরি এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। বড়রা তো ভীষণ পছন্দ করবে আর বাচ্চারা দেখবেন চেটেপুটি খেয়ে ফেলবে। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার আরো একটি নাস্তা কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি অফ স্ক্রিনে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের অফ স্ক্রিনে কোটিং করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে কিছু নাস্তা সংরক্ষণ করে রাখবো। তার জন্য এখানে দেখুন আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি আর এটার মধ্যে আমি কিছু নাস্তা নিয়ে নিচ্ছি আর এই নাস্তাগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো 1 থেকে 2 মাসের জন্য। যখনই খেতে ইচ্ছে করবে তখনই আমি তেলের মধ্যে ভেজে সার্ভ করে নিব। বাচ্চাদের টিফিন দেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রায় ঝামেলায় পড়তে হয়, তাই এভাবে একদিন কষ্ট করে পুরো মাসব্যাপী কিন্তু এগুলো সংরক্ষণ করে তেলের মধ্যে ভেজে বাচ্চাদের টিফিনে শেয়ার করা যাবে। আমি কিছু নাস্তা আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু নাস্তা দিয়ে দিচ্ছি। অতিরিক্ত হিটে কিন্তু এগুলো একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদের নাস্তাগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিব আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমাদের এই নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে আমি আরো কিছু নাস্তা তেলের মধ্যে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে
আর এগুলোকে আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেন দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। টমেটো সস বা যে কোনো চাটনির সাথে এগুলো খেতেও হয়েছে অনেক বেশি টেস্টি। একদম কম সময়ে ঝটপট মজাদার কিছু তৈরি করতে চাইলে অবশ্যই আজকের এই চিকেন দিয়ে তৈরি মজাদার নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। দেখবেন সবাই এটা ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো রমজানি স্পেশাল ইফতারের জন্য মাত্র 1 পিস মুরগির মাংস দিয়ে পুরো রমজান মাসের জন্য ফ্রোজেন আইটেম রেসিপি। রমজানি ইফতারে আমাদের যেন ভাজা পোড়া ছাড়া একদমই চলে না, তাই আজকে নিয়ে এসেছি ইফতারের জন্য খুব কম সময়ে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে এমন একটা ইফতার আইটেম রেসিপি। প্রতিদিন ইফতারের আইটেম তৈরি করার ঝামেলা ছাড়াই একদিন তৈরি করে পুরো রমজান মাস সংরক্ষণ করে রাখা যাবে এই আইটেমগুলো। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের ইফতারের এই আইটেমটা কিভাবে তৈরি করছি। ইফতার আইটেমের জন্য প্রথমে আমরা একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন আমরা একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। ব্যাটারটা তৈরি করতে আমাদের কিন্তু এখানে একবারে বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। পানি অ্যাড করে ব্যাটারটা কিছুক্ষণ মেশানোর পর এর মধ্যে অ্যাড করে দিব আমরা যে আগেই ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে, আর সাথে অ্যাড করে দিব 1 চামচের মতো লেবুর রস। এখন একটা হুইস্কের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা আমাদের এমন ভাবে তৈরি করে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আর ব্যাটার তৈরি করার লাস্ট আমি বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছিল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে, এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই। আজকের ইফতারের আইটেম তৈরি করার জন্য আমাদের কিন্তু ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 2 কাপ আটার জন্য 3 কাপ পরিমাণ পানি লেগেছিল। এখন এই ব্যাটারটা আমরা একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এ সময়ের মধ্যে আমরা ভেতরের পুরটা রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন কুচি। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে আদা রসুনটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে তেলের মধ্যে আবারও কিছুক্ষণ ভেজে নিব। তবে পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত ভেজে লাল করে ফেলা যাবে না, শুধুমাত্র পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। আমি 1 মিনিটের মতো পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে আরো অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন। এখন একটা হাতার সাহায্যে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা ইফতারের যত রকমের আইটেম রয়েছে তার মধ্যে কিন্তু এই আইটেমটা খুবই জনপ্রিয়। আর এগুলো বানিয়ে কিন্তু পুরো রমজান মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। তাই অবশ্যই এই আইটেমটা একদিন তৈরি করে দেখতে পারেন। আশা করছি এর স্বাদ মুখে লেগে থাকবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিট আমি সবজিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এখন আবারও একটা হাতার সাহায্যে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি 1 পিস মুরগির মাংস আগেই খুব ভালোভাবে সিদ্ধ করে চিড়ে নিয়েছিলাম। এখন আবারও একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
বন্ধুরা দেখতেই পারছেন সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো পুরটাকে রান্না করে নিব। বন্ধুরা পুরটা আমাদের রান্না করা হয়ে গিয়েছে। পুরটা চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন নেড়ে চেড়ে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। এখন আমরা ইফতার আইটেমের জন্য শীটগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ ব্যাটার অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখন আমরা শীটগুলো তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি টিস্যু পেপারের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। তারপর প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্যাটার অ্যাড করে দিচ্ছি। ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই এটা কিন্তু খুব সুন্দর গোল হয়ে যাবে। রুটির উপরের কালারটা চেঞ্জ হয়ে গেলে এটাকে আমরা উল্টে দিব আর উল্টে পাল্টে দুটি পাশই এই রুটিটার আমরা হালকা করে সেঁকে নিব। তবে খুব বেশি ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই, 30 থেকে 40 সেকেন্ডের মতো এটাকে উল্টে পাল্টে ছেঁকে নিলেই হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে প্যান থেকে তুলে নিব আর একইভাবে বাকি সবগুলো শীট আমি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো শীট আমার তৈরি করা হয়ে গিয়েছে আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই শীটগুলো দেখতে কতটা পাতলা হয়েছে। এখন আমরা ইফতার আইটেমটা তৈরি করতে চলে যাব। তার জন্য এখান থেকে একটি শীট আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই শীটটার মধ্যে আমি কিছুটা পরিমাণ পুর অ্যাড করে নিচ্ছি। রুটির মধ্যে পুর অ্যাড করা হয়ে গেলে তারপর আমি রুটির দুই পাশটা ভাঁজ দিয়ে রোলের শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই রোলটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো রোল আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা চিকেন ভেজিটেবল রোলগুলো খেতে এত বেশি মজার আর হেলদি, এগুলো কিন্তু প্রতিদিনের ইফতারের আইটেমে রাখতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আরো একটি রোলের শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো রোল অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো রোল আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই রোলগুলোকে একটা সাইডে রেখে দিব। এখন এখানে দেখুন একটা প্লেট নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়াটাও নিয়ে নিতে পারেন। এখন আমরা রোলগুলো কোটিং করে নিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগেই ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম সেটার মধ্যে একটা রোল ডুবিয়ে নিচ্ছি। তারপর এই রোলটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর রোলটাকে আমি খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি রোল ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই রোলটাকে একটা প্লেটে নিয়ে নিব আর একইভাবে বাকি সবগুলো রোল আটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো রোল অফ স্ক্রিনে তৈরি করে নিয়েছি আর এই রোলগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে কিছু রোল সংরক্ষণ করে রাখবো। তার জন্য এখানে দেখুন একটা এয়ারটাইট বক্সে কিছু রোল নিয়ে নিচ্ছি আর এগুলোকে সংরক্ষণ করে রেখে দিব ইফতারের জন্য। আমি কিছু রোল আপনাদের মাঝে বেজে শেয়ার করছি। তার জন্য এখানে দেখুন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি। এই রোলগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলে ভাজা যাবে না। অতিরিক্ত গরম তেলে এই রোলগুলো ভাজলে উপরটা দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই মিডিয়াম হিটে রোলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। রোলগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এই রোলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রোলগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই রোলগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে এই রোলগুলোকে তুলে নিচ্ছি আর একই প্রসেসে আরো কিছু রোল আমি তেলের মধ্যে ভেজে নিব। আর রোলগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা আমি রোলগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই রোলগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক সুস্বাদু। ইফতারে
ইফতারের যত রকমের আইটেম রয়েছে তার মধ্যে কিন্তু এই চিকেন ভেজিটেবল রোলটা খুবই জনপ্রিয়। আমি একটি রোল আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ইফতার আইটেম সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ইফতারি স্পেশাল মাত্র 1 পিস মুরগির মাংস দিয়ে 2 রকমের স্ন্যাক্স আইটেম রেসিপি। এই স্ন্যাক্সগুলো বানানো খুবই সহজ কিন্তু খেতে হবে অনেক সুস্বাদু। ইফতারের আয়োজনটা জমিয়ে তোলার জন্য চিকেন দিয়ে তৈরি এই স্ন্যাক্সগুলি একদম পারফেক্ট। খুব কম সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকের স্ন্যাক্সগুলি তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক মজাদার এই স্ন্যাক্সগুলি কিভাবে তৈরি করছি। আজকের ইফতার আইটেমটা তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা মুরগির মাংসের কিমা। এখানে আমি 1 পিস মুরগির মাংসের কিমা নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আলু। আর এই আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন আমরা কিছু গরম মশলা অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাবাব মশলা। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আর সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি বাইন্ডিং এর জন্য 1/4 কাপ ব্রেড ক্রাম্বস। এখন এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে আমরা হাত দিয়ে মিশিয়ে নিব। বন্ধুরা, চিকেন দিয়ে তৈরি এই আইটেমটা খেতে এত বেশি টেস্টি হয়। আপনি যদি ইফতারের আয়োজনে এই আইটেমটা একদিন তৈরি করেন তাহলে দেখবেন প্রতিদিন বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। আর আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাই বলবো এই আইটেমটা অবশ্যই একদিন তৈরি করে দেখতে পারেন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন আমি সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেখে একটা ডোর মতো তৈরি করে নিয়েছি। আমি আজকে চিকেনের এই একটা ডো দিয়ে 2 রকমের স্ন্যাক্স আইটেম তৈরি করে দেখাবো। তার জন্য এই চিকেনের ডো থেকে অর্ধেকটা পরিমাণ ডো বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই ডোটাকে হাত দিয়ে চেপে একটু মোটা সাইজের রুটির মতো তৈরি করে নিব। তারপর এটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রুটিটা আমাদের স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা চাকুর সাহায্যে মাঝখান দিয়ে কেটে 3টি ভাগে ভাগ করে নিব। আড়াআড়ি ভাবে কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি লম্বালম্বি ভাবেও কেটে 3টি ভাগে ভাগ করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন স্কোয়ার শেপ দিয়ে নাস্তাগুলো কিন্তু আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলো স্কোয়ার শেপ দিয়ে কেটে নেওয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এই স্কোয়ার শেপটার সাইডের অসমান অংশগুলো হালকা একটু চেপে চেপে সমান করে দিচ্ছি। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সবগুলোকে প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই প্লেটটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমরা ডোনাট শেপের স্ন্যাক্সগুলি তৈরি করব। তার জন্য এখানে দেখুন একটা ছোট কৌটার মুখ নিয়েছি। তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিকেনের পুর অ্যাড করে নিচ্ছি। তারপর এটাকে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপর আমি আঙুলের সাহায্যে হালকা একটু মাঝখানে ছিদ্র করে দিচ্ছি। তারপর এটাকে আমি কৌটার মুখ থেকে আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর একটা ডোনাট শেপের স্ন্যাক্স তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো ডোনাট শেপের স্ন্যাক্স তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অফ স্ক্রিনে সবগুলো ডোনাট শেপের স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিব। বন্ধুরা, চিকেনের এই আইটেমগুলো একদিন বানিয়ে পুরো রমজান মাসের জন্য কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো ডোনাট শেপের স্ন্যাক্স আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের স্ন্যাক্সগুলি কোটিনের জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ আটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 1/4 কাপ লবণ। এখন এই সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি। এখন একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে মিশিয়ে আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম ভাবেই আমাদের তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন বন্ধুরা, একটা প্লেটে আমি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এখন আমরা স্ন্যাক্সগুলি কোটিং করে নিব। তার জন্য এখানে দেখুন, আমরা যে আগে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একটা স্কোয়ার শেপের স্ন্যাক্স দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে নিয়ে সাথে সাথে ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। আজকে স্ন্যাক্সগুলি আমি ডাবল কোটিং করব। তার জন্য আমি এটাকে প্রথমবার ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে আবারও আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিব। আপনারা চাইলে স্ন্যাক্সগুলি একবার কোটিং করে নিতে পারেন, তবে এই স্ন্যাক্সগুলি যদি ডাবল কোটিং করা হয় তাহলে এগুলো খেতে অনেক বেশি টেস্টি আর মজাদার হয়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এটাকে আবারও ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আর একইভাবে বাকি সবগুলো স্ন্যাক্স ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে আমি ডাবল কোটিং করে নিব। এখন আমি একটা ডোনাট শেপের স্ন্যাক্সও কোটিং করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে আমি এটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি একইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আর এই ডোনাট শেপের স্ন্যাক্সটাকেও আমি একইভাবে ডাবল কোটিং করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোনাট শেপের স্ন্যাক্সটাও আমার খুব ভালোভাবে ডাবল কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা প্লেটে তুলে নিব। আর একইভাবে বাকি সবগুলো আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে কিছু স্ন্যাক্স একটা এয়ারটাইট বক্সে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব পুরো রমজান মাসের জন্য। আমি কিছু স্ন্যাক্স আপনাদের মাঝে বেজে শেয়ার করছি। তার জন্য এখানে দেখুন চুলায় আমি আগে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম। এখন আমি এগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই স্ন্যাক্সগুলি কিন্তু অতিরিক্ত হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে এই স্ন্যাক্সগুলিকে আমি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ন্যাক্সগুলি কিন্তু উল্টে পাল্টে দুটি পাশে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমাদের এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো স্ন্যাক্স আমার তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিব। আর একই প্রসেসে আমি অফিস কিনে কিছু ডোনাট শেপের স্ন্যাক্সও ভেজে নিয়েছি। বন্ধুরা একদম কম সময়ে ঝটপট মজাদার একটা ইফতার আইটেম তৈরি করে দেখিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই স্ন্যাক্সগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক সুস্বাদু। ইফতারের আয়োজনটা জমিয়ে তোলার জন্য তাই আজকেই তৈরি করে ফেলুন মজাদার এই আইটেমটা। আমি একটি স্ন্যাক্স আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু আর ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি। সকাল বিকেলের নাস্তা কিংবা যে কোনো মেহমান আপ্যায়নের জন্য আজকের নাস্তাগুলো কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। আলু আর ডিম দিয়ে এত টেস্টি মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা তৈরি করা যায়, এই রেসিপিটি দেখলে কিন্তু সত্যিই অবাক হয়ে যাবেন। আর একবার যদি এই নাস্তাগুলো বানিয়ে কাউকে খাওয়ানো হয় তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা কাঁচা আলু নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা আলু দিয়ে তো আমরা প্রায় নাস্তা তৈরি করে থাকি, একদিন আলু ও ডিম দিয়ে আজকের নাস্তাটা ট্রাই করতে পারেন। আশা রাখছি আজকের নাস্তাটি খাওয়ার পর আপনি কিন্তু অন্য যে কোনো নাস্তা তৈরি করার কথা একদমই ভুলে যাবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিব। আর নাস্তাগুলো তৈরি করার জন্য এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে অফ স্কিনে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে সিদ্ধ করে নিব।
তারপর এখানে দেখুন নাস্তাটি তৈরি করার জন্য আমরা একটা ডো তৈরি করব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে কিন্তু ময়দাটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর এখানে এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিব। আটার এই ময়ামটা আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে। কিভাবে বুঝবেন আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে? মেশাতে মেশাতে যখনই এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে, আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। নাস্তার জন্য এই ডোটা তৈরি করার ক্ষেত্রে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে, তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর সফট একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন আমাদের কিন্তু নাস্তার জন্য ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন হাত দিয়ে তেলটাকে ডোর মধ্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমরা যে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলুগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি মিক্সিং বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এই কাজটি আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখুন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোর মধ্যে আমি অ্যাড করে দিব একটা সিদ্ধ ডিম, আর এই ডিমটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখুন ডিমটা আমাদের খুব ভালোভাবে গ্রেট করে আলুর মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলু আর ডিমের মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নেব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আমরা আলু আর ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা আলু আর ডিম দিয়ে আজকের এই নাস্তাটি এতটাই টেস্টি হয়, যে কোনো মেহমান আপ্যায়নে স্বাদে সেরা আজকের এই নাস্তাটি কিন্তু একদম পারফেক্ট। নাস্তাটি একবার বানানো হলে যে কেউ কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তার জন্য পুরোটা আমাদের খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন আমরা যে নাস্তার জন্য ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 2টি ভাগে লেচি কেটে নিচ্ছি। এখন এই লেচিগুলোকে আমি বল শেপ দিয়ে নিব। দেখুন 2টি লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি 1টি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই লেচিটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে আমরা একটা বড় রুটি তৈরি করে নিব। বন্ধুরা দেখুন বড় একটা রুটি আমরা তৈরি করে নিয়েছি। এখন এই রুটিটার সাইডের অসমান অংশগুলোকে কেটে আমরা স্কোয়ার শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রুটিটা আমাদের স্কোয়ার শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সাইডের অসমান অংশগুলো কিন্তু আমরা ফেলবো না, এগুলো দিয়ে আবারও রুটি তৈরি করে নাস্তার জন্য তৈরি করে নিব। এখন এই স্কোয়ার শেপের রুটিটাকে মাঝখান দিয়ে কেটে আমরা 3টি ভাগে ভাগ করে নিব। তারপর রুটিটাকে আড়াআড়ি ভাবে কেটে এরকম ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিব। এখন এই স্কোয়ার শেপের রুটিগুলোর মধ্যে আমরা যে আলুর পুরটা রেডি করে রেখেছি সেখান থেকে অল্প পরিমাণ করে এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি। এখন নাস্তাগুলো সিল করার জন্য সাইডের অংশগুলোতে আমি অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, আর একইভাবে সবগুলোতে আমাদের পানি লাগিয়ে নিতে হবে, তা না হলে নাস্তাগুলো সিল করার পর খুলে যাবে। এখন নাস্তাগুলো তৈরি করে নিব, তার জন্য একটির এক পাশ দিয়ে মুড়িয়ে নিচ্ছি, তারপর সাইডের অংশগুলো খুব ভালোভাবে সিল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, দেখতেই পাচ্ছেন খুব সহজে এগুলো কিন্তু বানিয়ে নেওয়া যাচ্ছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলোর 2টি পাশ আলতো হাতে একটা কাঁটা চামচের সাহায্যে প্রেস করে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলো আমরা কাঁটা চামচের সাহায্যে ডিজাইন তৈরি করে নিব। বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি।
আর দেখুন এ পর্যায়ে নাস্তাগুলো দেখতে কি অসম্ভব কিউট হয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমটার মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ এড করে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে আমরা যে নাস্তাগুলো তৈরি করে রেখেছি সেখান থেকে একটা এই ডিমের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি। নাস্তাটাকে এভাবে রাখা যাবে না, এটাকে আমাদের সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি নাস্তাটাকে অ্যাড করে দিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা ডিমের মধ্যে ডুবিয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দিব। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব আর মিডিয়াম হিটে এই নাস্তাগুলোকে ভেজে নিব। আর নাস্তাগুলোকে আমরা দুটি পাশ মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা ডিমের মধ্যে গড়িয়ে আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। ডিম আর আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। এই নাস্তাগুলো খেতে এতটাই টেস্টি হয়েছিল, আমার বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে। ডিম আর আলু দিয়ে সহজ নাস্তা রেসিপি তৈরি করতে চাইলে এটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।